পাপ তোমার পূর্ণ হবে না অসীম সিংহ। রাজা 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 তুমি এসেছো, বাঁচাও, এই শয়তানদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। বাঁচাবো বলেই তো এসেছি। জানো রাজা, তোমার নামে মিথ্যা অপবাদ দিয়ে বাবার কাছে সাধু সেজে আমাকে বিয়ে করবে বলে। শালা দুই সঙ্গীকে সঙ্গে করে বর সেজে এসেছে, তাই তো? দাঁড়া শালা, তোর বর সাজার স্বাদ আমি বের করছি। রাজা বাবু, প্রাণ পাখি উড়ে যাওয়ার ভয়ে পিস্তল থেকে থমকে দাঁড়িয়ে পড়লে কেন? এগিয়ে এসো। কি হলো রে রতন, দাঁড়িয়ে আছিস কেন? টম এন্ড জমকে বল গুলি চালাতে। নেতা, তোমার সাকরেতারা সব ভয় লেজ গুটিয়ে পালিয়ে গেল। এবার শালা তোমার রাজা, রাজা তুমি আমায় ক্ষমা করো রাজা। না না রাজা না, ওকে তুমি ক্ষমা করো না। ও হচ্ছে সাপের চেয়ে হিংস্র, বাঘের চেয়ে ভয়ঙ্কর। সত্যি দেবী, ওকে ক্ষমা করলে তোমার মতো অনেক মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে তা আমি জানি। রাজা, আর রাজা, রাজার চলার পথের বাধা তুই। রাজার সাদা জীবনে কালি ছিটিয়েছিস তুই। কলেজের শত শত ছেলে মেয়েরা তোর জন্য ড্রাগের নেশায় মাতাল। তুই লম্পট, তুই চরিত্রহীন। আজ তোর জীবন নিলাম। শেষ সুযোগ আমার বন্ধু মধ্যে পেয়ে আমি ছেড়ে দিয়ে শেখেনি। আপনাকে ছেড়ে দিতে হবে কেন? চেষ্টা করো, জঙ্গলে পরিণত হয়নি বলে। ঘোষাল মশাই, আইন তুমি নিজের হাতে তুলে নিতে পারো না। আইনের দাস তোমার সামনে, যা করার ওকেই করতে দাও। ওকে কিছু করতে হবে না, যা করার আমি করব। যে আমার শত্রু। কে আপনার শত্রু বাবা? যে লম্পট আপনার মেয়ের ইজ্জত নষ্ট করতে চায় সে শত্রু, না যে ইজ্জত রক্ষা করে সে শত্রু। মিথ্যা, মিথ্যা কাকা বাবু, এ আমার বিরুদ্ধে গভীর চক্রান্ত। সাথী নবী একটা বাস্তানকে তার মনের আসনে বসিয়েছে বলে আমার নামে মিথ্যা বদনাম দিয়ে আপনার মন বিষে তুলছে কাকা বাবু। আপনি বিশ্বাস করুন, আমি বিশ্বাস করছি না। তুমি হচ্ছে আমার বন্ধুপুত্র, কত বড় বংশের ছেলে। তুমি যদি লম্পট হও তাহলে কখনো কলেজের জেনারেল সেক্রেটারি হতে পারো। সকলের ভালোবাসা নিয়েই তো বাবু আমি জগৎবল্লভ ঘোষাল। সকলেও তোমাকে চিনতে ভুল করলেও আমি করব না। আমি সাথীমাকে তোমার হাতেই তুলে দেব। নিশ্চয়ই দেবে। আপনি যেমন সাথীর বাবা, আমি তেমনি জনগণের সেবক, আইনের দাস। তাই আইন মোতাবেক আমাকে কাজ করতে দিন। আর তা না হলে গৌতম স্যার অ্যারেস্ট করো সমাজ বিরোধীকে। কাকে স্যার? রাজমস্তানকে। না না দেবে না, রাজা মস্তান হলো সমাজ বিরোধী নয়, সমাজ বিরোধী হচ্ছে অসীম সিংহ। বহু রেপ কেসের আসামি, এমনকি কলেজ হোস্টেল মাঠে সাথীকে ইজ্জত নষ্ট করতে চেয়েছিল, তার প্রমাণ আমি পেয়েছি। তাই বাধ্য হচ্ছি ওকে অ্যারেস্ট করতে। গৌতম স্যার অ্যারেস্ট করে সমাজ বিরোধীকে। কাকা বাবু, আপনি বাড়িতে ডেকে এনে এইভাবে অপমান করলেন। মোটেই তা ভালো দেখায় না বাবাজি, মোটেই ভালো দেখায় না। বর হয়ে এসে কোথায় বউ নিয়ে ঘরে যাবে তা নয়, শ্রীঘরে যাচ্ছ। মামা বাবু। ছি 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 ছি, কলেজে মুখ দেখাবে কি করে? লজ্জার কথা। মামা বাবু, বাবাজি, পুলিশে যতই ভালো কাজ করুক, জনগণের কাছে সেটা কিন্তু খারাপ কাজ, তাই নয় কি? হ্যাঁ, সেটা তো 100 বারই। কালই হয়তো ওকে কালকে ভাববে, আজ ওকে ছেড়ে দাও। সেটা কেমন করে সম্ভব হবে বাবা? সম্ভব হয় বিরাজ। আমি সাথীকে ওর হাতেই তুলে দেব। না বাবা, তা আপনি পারেন না, কারণ সাথী এখন সাবালিকা। তাই সে যাকে খুশি বিয়ে করতে পারে। আপনি, আমি, মামা বাবু কিছুই করতে পারবো না। গৌতম ওকে নিয়ে এসো। আসুন সিংহ মহারাজ, জেলের খাঁচায় সুখে থাকবে। হ্যাঁ চলো, দেখে আসি তোমাদের খাঁচা কি দিয়ে তৈরি। আসছি কাকা বাবু। আপনি ভাববেন না,
আমাকে বেশিক্ষণ আটকে রাখবার মতো ক্ষমতা স্বরাজ বাবুর নেই। চলি রাজা, আবার দেখা হবে, আর সেই দেখাই হবে তোমার জীবনের শেষ দেখা। নেতা, আমি সেই শুভ দিনের প্রতীক্ষায় রইলাম। আমাকে আমি উচিত শিক্ষা দেব। কিন্তু কেন? ওর কি অপরাধ ঘোষাল? ও তো স্বাধীন জীবন বাঁচিয়েছে। কার বিরাজ বাবা, যা বুঝিস না তা নিয়ে তর্ক করবি না। পায়ের জুতো মানুষকে কাটা ফোড়ার হাত থেকে রক্ষা করে, তাই বলে জুতোকে কেউ মাথায় তুলে রাখে না, রাখবেও না। বাহ, চমৎকার! যে রাজা নিজের জানের পরোয়া না করে একদল জানোয়ারের হাত থেকে রক্ষা করলো আপনার মেয়ের ইজ্জত, রক্ষা করলো আপনার সম্মান, সেই রাজাকে আপনি কি চমৎকার পাওনা দিলেন! রাজা, বাবার এই দুর্ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি রাজা। মানুষ চিনতে ঘোষাল ভুল করলেও আমরা কিন্তু তোমাকে চিনতে ভুল করিনি বাবা। আপনি আমাদের মামা বাবু। বাবা রাজা, তুমি কি পারো না আমার হতভাগী সাথীকে ওর বাবার সেই দৃষ্টি থেকে আড়ালে করে রাখতে? আমি তুমি ওর জীবন বাঁচিয়েছো, ইজ্জত রক্ষা করেছো, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যে তোমার ধ্যানে রত, তার ইচ্ছা পূরণ করতে তার ভার তোমাকে গ্রহণ করতে হবে বাবা। এ আপনারা কি বলছেন? আমি এসেছি আমার জীবনের ধ্রুব তারা হয়ে। সাথী দেবী। না রাজা, বলো বলো শুধু সাথী। সাথী? হ্যাঁ, শুধু সাথী। তুমি আমার জীবন প্রভাতের প্রভাতী লগ্নের প্রথম সূর্য, আমার মনের আকাশে ফুটে ওঠা উজ্জ্বল নক্ষত্র। তোমাকে ভালোবেসে আজ আমি ধন্য। তোমাকে ছাড়া অন্য কোনো দেবতার পায়ে আমি নিজেকে অঞ্জলি দিতে পারবো না রাজা। সালা, আমি কোথায় তোমার বিপদের কথা শুনে ছুটে এলাম, আর তুমি আমাকে ভালোবাসার কথা শোনাচ্ছ। ভালোবাসা তো কোনো অন্যায় নয়। ভালোবাসা তো কোনো পাপ নয় রাজা। তবু আমাকে ভালোবাসা ওর ভুল। আমার ভুলকে তুমি ফুল হয়ে ফুটতে দাও। আমি মূর্খ, বইয়ের শিক্ষা প্রকৃত শিক্ষা নয়। লোকে আমাকে মাস্তান বলে। যাদের স্বার্থে ঘা লাগে তারাই তো মস্তান বলে। অনেকে আমাকে ঘৃণাও করে। অনেকে ঘৃণা করলেও অনেকে কিন্তু তোমায় ভালো বলে। কিন্তু কিন্তু আমি যে সাথীকে নিয়ে যাব, আমি ওকে রাখবো কোথায়? তুমি যেখানে থাকো সেটা বস্তি। বস্তিতেও তো মানুষ থাকে। বর্ষায় জলে ভাসে পূর্ণিমা চাঁদের আলো তো পড়ে। সাথী। ওই বস্তির ঘরই হবে আমার রাজপ্রাসাদ। সেখানকার মানুষদের সঙ্গে মিশে তাদের নিয়ে আমি তৈরি করব স্বর্গ। কিন্তু আমার মায়ের অনুমতি নিয়ে না তোমাকে নিয়ে গেলে, আমার মা যদি তোমাকে মেনে না নেয়। তোমার মা, সে তো আমারও মা। সাথী, মা কোনোদিন ছেলে মেয়েদের দূরে সরে রাখতে পারে না। চোখের জলে পা ধুয়ে আমি তার সম্মতি আদায় করে নেব। বাবা রাজা, আর কোনো আপত্তি নয়, এই সাথীকে বিয়ে করে তুমি হও এই ঘোষাল বাড়ির জামাই। তুমি আমার মা মারা বোনকে গ্রহণ করে ভগ্নি দায় থেকে উদ্ধার করো বাবা রাজা। বাবা রাজা, আমি ভিতর বাড়িতে গিয়ে বিয়ের ব্যবস্থা করছি, আর ঠাকুরের কাছে প্রার্থনা করছি উনি যেন তোমাদের সুখে রাখে, শান্তিতে রাখে। সুখ, শান্তি, বিয়ে। রাজা, 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 আমার অনাথিনী মা বস্তির ভাঙা ঘরে ছাড়া কাঁথায় শুয়ে আমাকে আদর করতো রাজা বলে। চায়ের দোকানে মোটর গ্যারেজে বাবুরা আমাকে রাজা বলে ব্যঙ্গ করতো। এখন আমার বাসে প্যাসেঞ্জাররা উঠে বলে, সালা যেন রাজা
প্রতিবাদ করলে অন্যায়কারীরা আমার বিরুদ্ধে থানায় গিয়ে ডায়েরি লেখায়, আর আপনারা শিক্ষিত ভদ্রলোক হয়েও আমার অনাথিনী মা মারা বোনকে আমি তোমার হাতে তুলে দিতে চাই। দাদা ভাই। ওকে গ্রহণ করে তোমরা সুখী হও। বেশ, তাই হোক, আপনাদের সকলের ইচ্ছায় পূর্ণ হোক। সাক্ষী থাক মাথার উপরে নীল আকাশ, সাক্ষী থাক মা বসুন্ধরা, সাক্ষী থাক প্রকৃতির এই বাতাস। নাই বা বাজলো শঙ্করধ্বনি উলোধ্বনি, চিরাচরিত প্রহিত মন্ত্র প্রয়োজন নেই, শালগ্রাম শিলার প্রয়োজন নেই, শুধু আমার রক্তে রাঙিয়ে দিলাম তোমার শুভ্র সিথি। শপথ করলাম রক্ষা করব তোমার নারী ধর্ম। আজ থেকে তোমায় আমি দিলাম আমার স্ত্রীর স্বীকৃতি। দেখ রে স্নেহের বন্টি আমার যায় রে স্বামীর ঘরে। শীতিতে আসামির দেওয়া রক্ত সিঁদুর পরে, দেখ রে স্নেহের বন্টি আমার যায় রে স্বামীর ঘরে। দেখো স্নেহের বন্টি আমার যায় রে স্বামীর ঘরে। নাইবা ঠাকুর সাক্ষী হয়ে অগ্নিনারায়ণ, সত্য এবং নিষ্ঠা সাক্ষী আমরা করব। নাইবা ঠাকুর সাক্ষী হয়ে অগ্নিনারায়ণ, সত্য এবং নিষ্ঠা সাক্ষী আমরা করব। ওরে সকল কাজে স্মরণ করো, ওরে সকল কাজে স্মরণ করো, স্বামী দেব তারে। দেখো স্নেহের বন্ধু আমার যায় রে স্বামীর ঘরে। দেখো স্নেহের বন্ধু আমার যায় রে স্বামীর ঘরে। শীতিতে আসামির দেওয়া রক্ত সিঁদুর পরে, দেখো স্নেহের বন্ধু আমার যায় রে স্বামীর ঘরে। সন্তানের কাছে খুশি হয়ে মানুষ যদি তাকে শ্রদ্ধা জানায়, আমি তা কেন মেনে দিতে পারছি না? কেন আমার মন এত চঞ্চল হয়ে উঠছে? সেদিন স্বাধীন বিপদের কথা বলে যে লোকটা তাকে ডেকে নিয়ে গেল পঞ্চগ্রামে, সেটা কি তবে চক্রান্ত? না, আমার রাজা, আমার রাজা। মাসিমা, মাসিমা তাড়াতাড়ি আসুন মাসিমা, জোর খবর, আনন্দের খবর, মজার খবর। কি খবর? আসছে, কে আসছে? কে আসছে
হচ্ছে সেটাই তো দেখবেন, আগে আসুন। রতন, বাপ রে বাপ, কি কাণ্ড! ছেলে বুড়ো লোকজন সবাই ভিড় করে দেখছে, মন খুলে হাঁটছে আর বলছে, কি বলছে? রাজাদা বলো এই মাথা উঁচু করে এমন কাজ করতে পেরেছে, অন্য কেউ হলে রতন, কি খাওয়াবেন পরে চিন্তা করবেন, আগে ঘরের লক্ষ্মীকে বরণ করে ঘরে তুলবেন, আসুন। ঘরের লক্ষ্মী বরণ? সত্যি মাসিমা, রাজাদার পাশে বৌদিমণিকে দেখে যেন মনে হচ্ছে রামের পাশে সীতা। রামের পাশে সীতা, রাজার পাশে কি হলো মাসিমা, কি হলো? কিছু হয়নি বাবা রতন, কিছুই হয়নি। তুমি যাও, যা ভালো বোঝো তাই করো। আমি আমি ঠাকুর ঘরে যাই। ওগো ঠাকুর, আমার রাজার তুমি মঙ্গল করো ঠাকুর, আমার রাজার তুমি মঙ্গল করো। মাসিমা, মাসিমা, যা বাবা, এত বড় আনন্দ সংবাদ শুনেও মাসিমা কেন বিষণ্ণ মনে ঠাকুর ঘরে চলে গেলেন? ও বুঝতে পেরেছি, রাজাদের উপর অভিমান করেছে। ঠিক আছে ঠিক আছে, আগে বর কনেকে ঘরে তুলি, তারপর দেখবো আমে দুদি মেশে কিনা। আরে রতন বেটা, এটা হাসটা কেউ? আনন্দের খবর, মজার খবর, জোর খবর। কে খবর? রাজাদা আসছে, সঙ্গে তার বউ। আবার রাজা বেটা শাদি করিয়েছে? করেছে মানে বৌদি মনেকে সঙ্গে করে নিয়েই তো আসছে। আরে বউ নিয়ে এসেছে তো ছাকা, শঙ্করের ধ্বনি নেই, পুরুত ধ্বনি নেই, ওই তো মেয়েরা শাক বানাচ্ছে, উতলে দিচ্ছে। ইয়া আল্লাহ, ये क्या समाचार? लेकिन বইন কোথায়? বইন কোথায় যাচ্ছেন? গোসল করতে, বেটা গোসল করতে। এই দিনে যে আমি আমার বেটার বই সামনে কেমন করে যাব? মামু, ড্রেস করে আমি নয়া ড্রেসকে আমি ফিন আছে। এ রতন বেটা, তুই এখানে দাঁড়িয়েছিস কেন? যা পাড়ায় সকলকে খবর দে, আমার বেটা বউ নিয়ে যাচ্ছে। রাজা বেটা, এ যে আসমানের চাঁদ। মামা, খোদার দরবারে দোয়া মাঙি তোমাদের জান যেন সুখ শান্তিতে ভরিয়ে দেন। আচ্ছা মামা, মাকে দেখছি না কেন? মা কোথায়? মা, মা গো! বিয়ের খবর পেয়ে মাসিমা গেছেন ঠাকুর ঘরে পুজো দিতে। ঘাবড়া মাত বেটা, বইন এখনই আসবে, এখনই এসে তোমাদের দোয়া ভরিয়ে দেখবেন। রতন, রাজাদা, তুমি তুমি আমাদের রাজা, আমি তোমার প্রজা। এই প্রজার ডাক করুণাময় ঈশ্বরের কানে পৌঁছবে কিনা আমি জানি না, তবে প্রার্থনা করছি তোমাদের দাম্পত্য জীবন যেন সুখে শান্তিতে ভরিয়ে রাখেন, ভরিয়ে। রাজা বেটা, মামা। আম্মাকে নিয়ে ঘরে আয়। আমি এখন কোথায় চললে? আরে গোসল করতে বেটা, গোসল করতে। গোসল করে মসজিদে যাব, খোদার দরবারে আরজ করে বলবো, হে খোদা, আমার বেটা বেটে যেন লাইলা মজনু ভাবি প্রেম মোহব্বতে জিন্দা থাকে, খুশি থাকে, খুশি থাকে। সাথী, বলো। রাজকন্যা তুমি, আমাকে আপন করতে গিয়ে জীবনে কত কিছুই না হারালে। তুমি কি পারবে এখানে থেকে জীবন কাটাতে? এতে না পারার কি আছে? এরাও তো মানুষ। মানুষে মানুষে বিভেদ প্রচুর। মানুষকে ভালোবাসলে বিভেদ কমে যাবে। সাথী, তোমার আশীর্বাদ ভালোবাসায় প্রেরণা পেলে আমি এদের জীবনের অন্ধকার দূর করবার চেষ্টা করব। তা যদি পারো সাথী, তাহলে দেখবে বস্তিতে বাস করা ওই কঙ্কালসার মানুষগুলো, নাকে সর্দি ধরা ওই ছেলেগুলো তোমার কত আপন, কত প্রিয়। যে রাজা রাজত্বে সর্বোচ্চ নায়ক হচ্ছে আমার স্বামী, তার প্রজাদের অভাব থাকলেও তারা অসুখী হবে কেন? সাথী, পরম স্নেহ কাছে টেনে নিলে তাদের ব্যবহারও মধুর হতে বাধ্য। সাথী।